আপনার খোঁজ করতেছিলেন। আমার? আপনার জন্য একটা সুখবর আছে কিন্তু। কি সুখবর? আসিফ ভাই আমাদের এখানে চলে আসছেন। রিয়েলি? ভালোই হলো তাই না? এখন থেকে চুটিয়ে প্রেম করতে পারবেন। আর তারপর তো আসিফ ভাই আপনার জুনিয়র, ইচ্ছা মতো অর্ডার করতে পারবেন। এমন সুযোগ কটা মেয়ে পায় বলুন তো? এক্সকিউজ মি। দেখো, আসিফের ট্রান্সফারটা অ্যাজ ইউজুয়াল ক্রাইটেরিয়ার মধ্যে দিয়েই হয়েছে। তুমি এত আনইজি ফিল করছো কেন? আসিফ তোমার জুনিয়র বলে? না স্যার, আসিফ আমার জুনিয়র এটা নিয়ে আমার আর আসিফের মধ্যে কোনো সমস্যা নেই। ইটস জাস্ট অফিসের কলিগরা এটা নিয়ে কি ভাবছে। আর তাছাড়া স্যার, পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটা আলাদা থাকাটাই বেটার। ইতিমধ্যে তো অফিসের সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে। দেখো সারা, মানুষ তো কথা বলবেই, এটাই তাদের কাজ। তবে বিষয়টাকে তুমি নেগেটিভলি না ভেবে পজিটিভলিও নিতে পারো। কিভাবে স্যার? কাজের জায়গায় কাজ আর সম্পর্কের জায়গায় সম্পর্ক। তোমরা দুজনই কিন্তু খুবই ট্যালেন্টেড। আসিফ একটু অলস, কিন্তু তোমরা একসঙ্গে সামনাসামনি থাকলে পারে সে আরো এফোর্ট দিয়ে কাজ করবে। আর একই জায়গায় কাজ করলে তোমাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো করবে, কাজের বিষয়ে বলছে, এবং একটা টিম ওয়ার্ক গ্রো করবে। সো মানুষ কি বললো না বললো এগুলো সব মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, জাস্ট ইগনোর ইট। আই হোপ সো স্যার। থ্যাংক ইউ। গুড লাক। চলো উঠো উঠো, অনেক প্রেম করা হয়েছে, কালকে সকালবেলা অফিস আছে, উঠো। কি বলো? এখন থেকে 24 ঘন্টা প্রেম হবে। একসাথে অফিসে যাব, একসাথে ফিরবো, অফিসে সারাক্ষণ তোমাকে কোম্পানি দিব, তুমি আমাকে সবার সামনে খাওয়াই দিবা, আমি তোমার দিকে তাকায় থাকবো, তুমি আমার দিকে তাকায় থাকবা, শুধু প্রেম আর প্রেম। সাথে সবাই আমাদের দিকে তাকায় থাকবে, সবার কথা শুনতে হবে, আর তোমার পেইন আমার সারা জীবন নেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি রিকোয়েস্ট করে আমাদের ব্রাঞ্চে শিফট হয়েছো? এই আসিফ কখনো কাউকে রিকোয়েস্ট করে না, সে যেটা চায় জাস্ট হয়ে যায়। আই ক্যান্ট বিলিভ। এনিওয়েজ, মামাস বয় মাকে ফোন দিয়ে জানিয়ে, ঠিক আছে? মাকে তো বলা হয়নি।